রামনগর 2 ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল বিজেপি। রাজ্যের পরিবর্তনে সরকার ক্ষমতায় আসার পর একের পর এক জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত এবং পঞ্চায়েত দখল করে চলেছে ভারতীয় জনতা পার্টি। এদিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 2 ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। দেপাল পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান হলেন উর্মিলা প্রধান এবং উপপ্রধান হলেন অশোক মাইতি। মোট 17টি আসনে তৃণমূল দখল করেছিল, 10টি লি 5টি, বিজেপি 2টি, সিপিএম দখল করেছিল। আজ সিপিএম এবং বেশ কিছু সমর্থক বিজেপি প্রার্থীকে প্রধান হিসাবে সমর্থন করেন। পরিবর্তনের সরকার আসার পরে কার্যত প্রধান এবং উপপ্রধান তারা পদের ত্যাগ করেন। উপরের মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। আজ জেলা মহিলা নেতৃত্ব মৌমিতা দাস এবং জেলার কিষাণ মোর্চার সহ সভাপতি স্নেহাংশু ত্রিপাঠী এবং মণ্ডল সভাপতি সত্যেন পঞ্চাধ্যায়ী উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি দেপাল গ্রাম পঞ্চায়েত দখল করে। এরপরই বিজেপি কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং চলে মিষ্টিমুখ। কোথাও আবার জয় শ্রীরাম স্লোগান, আবার কোথাও বা কর্মীদের উচ্ছ্বাসের মধ্যে মিষ্টি বিতরণ শুরু হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত থাকায় এবার থেকে তারা পরিষেবা পাবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রধান উর্মিলা প্রধান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগরের কনভেনার মণি শঙ্কর শাহ, মণ্ডল 4-এর সভাপতি বিবেকানন্দ পাত্র প্রমুখ। বলবো আমাদের সবারই এটা জরুরি। আমি দিতে চাই যে ওনারা যেরকম কাঁধে কাঁধ মিলিয়েছিলেন, হাতে হাত মিলিয়েছিলেন, ওইটা যেন এরপরেও থাকে। আগামী দিনে চলার পথে ওনারা যেন ওইভাবেই থাকে। আমি চাইব আমাদের কর্মীদের যেন দিদি, নামটা আপনার? উর্মিলা প্রধান। অবশ্যই ভালো লাগছে। আমার ভালো লাগা থেকে আমাদের ভালো লাগছে। আমার ভালো লাগাটা বড় নয়, আমাদের ভালো লাগাটাই বড়। আমরা চেষ্টা এই বদলের মাধ্যমে, এই পরিবর্তনের মাধ্যমে যাতে নিচু স্তরে গ্রাসরুটের সমস্ত লোকেদের কাছে কোনো সরকারি সুযোগ সুবিধা আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে করছেন, সেই সরকারি সুযোগ সুবিধা যারা গ্রাসরুটে পৌঁছে যায়, সেটার দিকে আমাদের প্রথম লক্ষ্য থাকবে। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় এই ব্যাপারেও লক্ষ্য হবে। আমরা নিচের তলা থেকে কত উপরের তলাতে এই সমস্ত খবরাখবররা পৌঁছে দিতে পারি, সেটাও আমাদের লক্ষ্য থাকবে। আমরা সকলে মিলে কাজ করব এবং বাস্তববাদী কাজ করব। কোনো রকম বিগত দিনে যে অনেক রকম হয়তো সংবাদ মাধ্যমে বা এদিকে ওদিকে কানাঘুষা যারা শুনেছে, তাদেরকে যাতে এই অপবাদগুলো আর শুনতে না হয়, সেগুলো দূর করার জন্য আমরা সকলে মিলে প্রয়াস করে চেষ্টা করবো দূরে সরিয়ে। এটাই আমাদের মূল লক্ষ্য। সমর্থন পেয়েছি বলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি দুজনে, কিংবা আমরা সকলে মিলে কথা বলতে পারছি। এবং আগামী দিনে আরও বেশি যাতে সমর্থন হয় এবং আমাদের পরিসরও যাতে বাড়ে, সেটার অবশ্যই চেষ্টা করব। নাম অশোক কুমার মাইতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে উন্নয়নের বন্যা বওয়া শুরু হয়েছে, সেটা আজ দেপাল অঞ্চলে আছড়ে পড়েছে। আমরা রাজ্য সরকারের যেসব স্কিম আছে, কেন্দ্রীয় সরকারের যেসব স্কিম আছে, সেগুলো আজ থেকে জনসাধারণের এই সুবিধা, এই পরিষেবা পাইয়ে দেওয়ার কাজ আমরা করব। পানীয় জলের তীব্র সমস্যা, জল নিকাশির সমস্যা, আর খেটে খাওয়া প্রান্তিক মানুষ, তাদেরকে যে ঘরবাড়ি দেওয়ার দরকার ছিল সেগুলো দেয়নি। আমরা সেটা করব এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রীও বলেছেন যাদের মাথায় ছাদ নেই তারা সকলেই দলমত নির্বিশেষে সকলেই এই পরিষেবার আওতায় আছে। কতটা সিট ছিল? আমাদের প্রধান হয়েছেন উর্মিলা প্রধান এবং উপপ্রধান হয়েছেন অশোক মাইতি। যতজনই এসেছিলেন সকলেই কোনো ভোটাভুটি নয়, সর্বসম্মতিক্রমে নিজেরাই সিলেক্ট করেছেন। আমাদের মাননীয় এমপি মহোদয় শুভেন্দু অধিকারী এবং এমএলএ ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, তাদের তত্ত্বাবধানে সব ঠিকঠাক হয়েছে। আমার কি পদে আছে? আমি সত্যেন পঞ্চাধ্যায়ী, রামনগর 3 মণ্ডলের মণ্ডল সভাপতি। অত্যন্ত গর্বের সাথে বলবো, নারী ক্ষমতায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী থেকে মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নারীর সম্মান অক্ষুণ্ণ রাখবার জন্য। তো আজ আমাদের প্রধান যেহেতু মহিলা, তাই আমরা দিদির কাছে আশা রাখবো নারী জাতির সম্মান অক্ষুণ্ণ রাখবার জন্য তিনি সর্বদা তার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। অন্নপূর্ণা যোজনা মা বোনেরা যাতে পায়, তার জন্য তিনি দেখভাল করবেন।
নিরাপত্তার সুনিশ্চিত করবার জন্য তিনি তার হাত বাড়িয়ে দেবেন এটুকু আশা রাখব। বিধবা ভাতা, নারী তুমি নারায়ণী, মাননীয় প্রধানমন্ত্রীর যে বার্তা, এই বার্তাকে তিনি পাথেয় করে নারী ক্ষমতায়নের জন্য নেপাল অঞ্চল এগিয়ে থাকবে, এটুকুই। ধন্যবাদ। কবিতা দাস, কাঁথি সাংগঠনিক জেলা, আমি জেলা সদস্য। দীর্ঘদিন ধরে নেপাল অঞ্চল সহ সারা পশ্চিমবঙ্গে মানুষ একটা দীর্ঘ অপেক্ষায় ছিল। যে অপেক্ষা আজকে মানুষ, সারা বাংলার মানুষ সঙ্গে নেপাল অঞ্চল মানুষের মুখে হাসি ফুটেছে। এলাকায় যেভাবে মানুষের মধ্যে একটা আনন্দের উচ্ছ্বাস, যে মানুষের মধ্যে স্বস্তি, বাতাসে একটা নির্মল বাতাস বইতে শুরু করেছে। মানুষের মনে প্রান্তে প্রত্যেকের জনমনে একটা আনন্দের স্ফুরণ ঘটেছে। এখানে নেপাল অঞ্চল এই দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকারের যাবতীয় প্রকল্প, সমস্ত সুযোগ সুবিধা প্রান্তিক মানুষ থেকে সমস্ত স্তরের মানুষকে কোনোভাবে যে বঞ্চিত না হয়, আমরা নেপাল অঞ্চল তথা আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে, সাংগঠনিক পক্ষ থেকে আমরা এর সুরাহা নিশ্চয়ই করব। আজকে আমরা সবাইকে আমন্ত্রণ করেছিলাম, কেউ এসেছে কেউ আসেনি, আমরা ওইদিকে কোনো নজর দিইনি। আমরা আমাদের সাংগঠনিক সিস্টেমে যে লোক মেম্বার আসার কথা এসেছে, আমরা বোর্ড গঠন করেছি।